एवरीवन, वेलकम टू माय चैनल सक्सेस टिप्स। আমি কোহেলি। আজকে আমি তোমাদের করাবো মাইক্রো ইকোনমিক্স 1 কলেজের মাইক্রো ইকোনমিক্স 1 যাদের ফার্স্ট সেমিস্টারে আছে তাদের ফার্স্ট সেমিস্টারে, যাদের থার্ড সেমিস্টারে আছে তাদের থার্ড সেমিস্টারে। এই একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে ভোগ উদ্বৃত্ত। এখান থেকে ছোট প্রশ্ন আসে, কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো তাহলে ছোট প্রশ্ন লিখতে সুবিধা হবে। ভোগ উদ্বৃত্ত কাকে বলে? যারা পরে রেকর্ডেড ভিডিও দেখে ক্লাস করবে তাদের বলছি, তারা পজ করে করে লিখে দিও। এটা হচ্ছে কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাসে আমরা দেখছি আনিশা 152 পাতা, 152 পেজ, 152 পাতা। বলছে যে ম্যাম বলছি আমি তো ক্লাসে নতুন আছি, ম্যাম মানে আপনি কোথা থেকে পড়াচ্ছেন একটু বলতে পারবেন? আমরা পড়াচ্ছি, আমি আজকে একটু আমাদের পড়াটা এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে? আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল ইকোনমিক্স কি ছোট করে বলতে। ছোট করে বলা তো সেরকম পসিবল নয়। তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের শুধুমাত্র মাইক্রো ইকোনমিক্স রয়েছে। মাইক্রো ইকোনমিক্সে ছোট ছোট বিষয়, মানে ছোট ছোট বিষয় নিয়ে আলোচনাটা অনেক বড় বড় রয়েছে। সেখানে ধরো ব্যক্তিগত লোকের চাহিদা কত হবে, যোগান কত হবে, মার্কেটের দাম কত হবে, এইসব নিয়ে ছোটখাটো আলোচনা রয়েছে এখানে, ঠিক আছে? এইবার আমরা ভোগ উদ্বৃত্ত যেটা বলছিলাম, যে অধ্যাপক মার্শালের মতে কোনো ব্যক্তি কোনো দ্রব্যের জন্য, অধ্যাপক মার্শালের মতে কোনো ব্যক্তি কোনো দ্রব্যের যে দাম দিতে রাজি থাকে এবং যে দাম ক্রেতা প্রকৃতপক্ষে দেয়, এই দুইয়ের পার্থক্য হলো ভোগ উদ্বৃত্ত বা ভোগোদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস। দেখো, কনজিউমার সারপ্লাস, কনজিউমার মানে ভোগকারী, আর সারপ্লাস মানে যেটা বেঁচে গেছে, উদ্বৃত্ত হয়েছে। এই যে সংখ্যাটা থেকে আমরা তেমন কিছু বুঝতে পারলাম না, আমরা একটু ব্যাপারটা ক্লিয়ার করে বুঝবো। বলছে ধরো কোনো ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, যেতে যেতে একটা জামা বা একটা কিছু দেখে খুব পছন্দ হয়েছে, বাহ এটা তো বেশ সুন্দর। তোমার মনে হলো যে জিনিসটার দাম 800 টাকা, মানে তোমার মনে হয়েছে জিনিসটার দাম 800 টাকা। ক্রেতার চাহিদা প্রাইস, চাহিদা দাম, ডিমান্ড প্রাইস ইজ ইকুয়াল টু ₹800, ঠিক আছে? এইবার তুমি গিয়ে দেখলে প্রকৃত দাম, রিয়েল প্রাইস ₹500, ঠিক আছে? আচ্ছা, এর ফাঁকে আমি বলতে চাই যে যদি তোমরা আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো। ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমি আমার বিভিন্ন ধরনের ভিডিও, নোটস, সাজেশন এগুলো দিয়ে থাকি। চলো, এটা হয়ে গেল। এবার তোমরা আমাকে বলো, তুমি কি দোকান থেকে জিনিসটা কিনে নিয়ে আসবে, হ্যাঁ কি না? তাহলে কিনবে তো নিশ্চয়ই, সঙ্গে তোমার এখানে মনে হচ্ছে যে 300 টাকা যেন তুমি তোমার কাছে থেকেই গেল, তাই তো? ওই 300 টাকাটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত। ভোগ উদ্বৃত্ত, ভোগ ইজ ইকুয়াল টু, আমি এটাকে ডিমান্ড প্রাইস মাইনাস রিয়েল প্রাইস করলাম। ডিমান্ড প্রাইস মাইনাস রিয়েল প্রাইস 800 মাইনাস 500 ইজ ইকুয়াল টু 300 টাকা। এইটা হয়ে গেল ভোগ উদ্বৃত্ত, ঠিক আছে? বোঝা গেল, সবার বোঝা গেছে 300 টাকাটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত, মানে ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস বাজার দাম। এইটা হচ্ছে ব্যক্তিগত চাহিদা দাম বলা ভালো, ব্যক্তিগত, পার্সোনাল, আর এটা বাজার। হতেই তো পারে যে আমার কাছে অনেক টাকা আছে, আমার মনে হতেই পারে জিনিসটার দাম বেশি, কিন্তু বাজারের দাম বাজার অনুযায়ী দামটা কম হতে পারে। আবার কখনো কখনো আমরা ভাবি এই জিনিসটার দাম 300 টাকা, গিয়ে দেখলাম জিনিসটার দাম 500 টাকা, এরকম ঘটনাও ঘটতে পারে। এখানে বলছে ক্রেতা ভোগ উদ্বৃত্ত ইজ ইকুয়াল টু ব্যক্তিগত চাহিদা দাম মাইনাস বাজার দাম, ঠিক আছে? হয়ে গেছে, যতটুকু বলার বলেছি। এবার ভোগ উদ্বৃত্ত বা
ভোগ উদ্বৃত্তের পরিমাপ আমি তোমাদেরকে একটা টেবিল করে দেখাচ্ছি। সেই টেবিলটা থেকে আমি টেবিলটা আঁকছি, তোমরা আমার সঙ্গে টেবিলটা তৈরি করো, তৈরি করার পরে আবার বোঝাচ্ছি। দেখো টেবিলে আমি প্রথমে লিখেছি কিউ দ্রব্যের পরিমাণ, পিডিপি হচ্ছে পার্সোনাল ডিমান্ড প্রাইস, পার্সোনাল ডিমান্ড প্রাইস ব্যক্তিগত দাম, চাহিদা দাম, এমপি মানে মার্কেট প্রাইস, মার্কেট রিয়েল প্রাইস বলা উচিত, ঠিক আছে, মার্কেট প্রাইস। আর এইটা হচ্ছে মার্কেট প্রাইস, আর এটা হলো সিএস কনজিউমার সারপ্লাস। এখানে দেখো দ্রব্যের পরিমাণ যদি বেড়ে যায় 1 2 3 4 5, আচ্ছা তোমরা আগে এটা পুরোটা কমপ্লিট করো, তারপরে থামস আপ দেখাও, তারপরে আমি আবার স্টার্ট করছি। দেখো এইবার আমরা কি জানি, আমরা জানি যে ধরো আমি কোনো জিনিস কখন বেশি কিনতে চাইবো, ধরো আমার প্রয়োজন আছে একটা, আমি কখন দুটো কিনবো, যদি জিনিসটার দাম কম হয়। আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস বলো যাই বলো না কেন, দাম কমলে আমরা বেশি কিনি, চাহিদা বাড়ে, দাম দাম কমলে চাহিদা বাড়ে। তো আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি যে দ্রব্যের পরিমাণ মানে কিনতে চাইছে এই পরিমাণ, এটা কি করেছি ক্রমশ বাড়িয়েছি, তাহলে দামটাকে কি হতে হবে, কমবে না বাড়বে, ব্যক্তিগত দাম কমবে না বাড়বে, উত্তর দিয়েছো, মোটামুটি সবাই উত্তর দিয়েছো কমবে, ঠিক আছে। ধরো দ্রব্যটার দাম ছিল, প্রথমে দাম ছিল 20 টাকা, তারপরে ধরো 18 টাকা, তারপরে ধরো 16 টাকা, 14 টাকা, 12 টাকা, 2 করে কমিয়েছি, এর মানে এই নয় যে সবসময় 2 করেই কমবে, ঠিক আছে। এইবার মার্কেট প্রাইসটা স্থির, মার্কেট প্রাইস একটাই, সেটা স্থির, সেটা ধরো আমি 12 টাকাতেই কনস্ট্যান্ট করলাম, আচ্ছা 12 না 14 নিলাম, ঠিক আছে 14। এতটা সবার হলে বলবে। ভোগ উদ্বৃত্ত কি বললাম, ভোগ উদ্বৃত্ত হচ্ছে ব্যক্তিগত দাম মাইনাস বাজার দাম, তো তাহলে প্রথম ভোগ উদ্বৃত্তটা কত হবে বলবে তানজিলা, করো 6, কি করেছে এটা 20 মাইনাস 14 করে 6, জেসা তার পরেরটা বলো, জেসা 2, বিলাস তারপরে কোনো ভোগ উদ্বৃত্ত হবে না, শূন্য, 0, তারপরেরটা -2। আমরা তাহলে দামের সঙ্গে চাহিদার সম্পর্ক কেমন দেখতে পাচ্ছি, দামের সঙ্গে চাহিদার সম্পর্ক এখানে হচ্ছে দাম বা পি প্রাইস, আর এইদিকে হচ্ছে দ্রব্যের পরিমাণ, কিউ দ্রব্যের পরিমাণ। দেখ এইটা যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের এ অনুযায়ী ব্যক্তিগত দাম আর দ্রব্যের পরিমাণ অনুযায়ী আমাদের ছবিটা হবে এইরকম, কারণ দুটো সম্পর্ক কি, একটা বাড়ছে একটা কমছে, তো সম্পর্ক ছবিটা আমাদের হবে এটা। এইটা আমাদের মার্জিনাল ইউটিলিটি কার্ভ তো নিশ্চয়ই, সঙ্গে এটাই হচ্ছে ডিমান্ড কার্ভ, মার্জিনাল ইউটিলিটি কার্ভ তো নিশ্চয়ই, এটাই হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ, ঠিক আছে। এইবার বাজার দামটা কি আছে, বাজার দামটা 14, বাজার দামটা এখানে আছে 14, সবটাই সেম, তাই বাজার দাম রেখাটা কিরকম দেখতে হয়েছে, বাজার দাম রেখাটা হয়েছে আমাদের অনুভূমিক অক্ষের সঙ্গে সমান্তরাল, পি ড্যাশ। ডিডি হলো চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ, এটাই হচ্ছে ছেড়ে দাও, দিতে হবে না, চলো। এইবার আমরা দুটো জিনিস দেখলাম, আচ্ছা থ্যাংক ইউ, হ্যাঁ এইবার দেখো, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমরা ছবিটা এঁকে ফেললাম, ছবিটা আঁকার পরে দেখো যে একজন ব্যক্তি
আস্তে আস্তে তার ডিমান্ড, ধরো একটা শূন্য তো হয় না, শূন্য মোটামুটি শূন্যটা ছেড়েই দাও, যদি একটা কেনে তাহলে তার সে অনেকটাই দাম দিতে রাজি। আস্তে 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 সে যত বেশি কিনতে চাইছে তত কম দাম দিতে রাজি। তাই রেখাটা কি হচ্ছে, নিচের দিকে নামছে। নিচের দিকে নামা মানে কমতে শুরু করেছে। যত সে কিউ বেশি কিনছে, দেখো কিউ যত বেশি কিনছে তত ব্যক্তিগত দাম কমছে, ব্যক্তিগত দামটা আস্তে আস্তে কমছে। এটার এই রিজনেই এটা ডাউনওয়ার্ড স্লোপিং কার্ভ হয়। অনেকেরই ছিল না, ইকোনমিক্স ছিল না, তাই ছবি বুঝতে একটু অসুবিধা হতে পারে। শুধু মাথায় রাখো, একটা বাড়লে যদি অন্যটা কমে তাহলে রেখাটা এইরকম দেখতে হবে, নিচের দিকে নামছে। দেখো নিচের দিকে নামছে কেন বললাম, আমরা তো লেখার সময় বাঁ দিক থেকে ডান দিকে লিখি, বাঁ দিক থেকে ডান দিকে যত যাব এই রেখাটা কি হচ্ছে, নেমে যাচ্ছে। আর এমপিটা কি হচ্ছে, এমপিটা হচ্ছে যেটা একদম ইকুয়াল রয়েছে, সে এইরকম যাচ্ছে। ওকে, এইবার ভোগ উদ্বৃত্ত। ভোগ উদ্বৃত্ত আমরা কি পেয়েছি, ভোগ উদ্বৃত্ত প্রথমটা দেখো, আচ্ছা ভালো করে বোঝো, এইটা হচ্ছে মার্কেট প্রাইস আর এইটা হলো ডিমান্ড প্রাইস। তাহলে এই পোর্শনটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত, পি থেকে ডি হচ্ছে ভোগ উদ্বৃত্ত, ঠিক আছে। এই পয়েন্টের একটা নাম দিয়েছে এ। এইবার যদি সে একটু বেশি কেনে তাহলে ভোগ উদ্বৃত্ত কতটা, এতটা। আর একটু বেশি কিনলে ভোগ উদ্বৃত্ত এত 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 এত, এরকম ভাবে গিয়ে এ বিন্দুতে ভোগ উদ্বৃত্ত হচ্ছে শূন্য। এ বিন্দুতে ভোগ উদ্বৃত্ত হচ্ছে শূন্য, আর মোট ভোগ উদ্বৃত্ত হচ্ছে এই এই যে এইটার ক্ষেত্রফল হচ্ছে মোট উদ্বৃত্ত। মোট ভোগ উদ্বৃত্ত, মোট ভোগ উদ্বৃত্ত পি ডি এ ক্ষেত্রের ক্ষেত্রফল। পিডিএ ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। মোট ভোগ উদ্বৃত্ত হলো পিডিএ ক্ষেত্রের ক্ষেত্রফল। বোঝা গেছে সবার? আর একটু অন্যরকম ভাবে বোঝাবো, দেখ যে এই পুরোটা হচ্ছে কি, এই পুরোটা প্রথমে ওডি হচ্ছে চাহিদা দাম। ওডি হচ্ছে কি, নিচের দিকটা দেখতে পাচ্ছ, নিচের দিকটা দেখা যাচ্ছে না, না? এবার দেখ, ওডি হচ্ছে চাহিদা দাম, ওপি হচ্ছে কি বাজার দাম। এটা ডিপি চাহিদা দাম, ডিমান্ড প্রাইস, এটা হচ্ছে মার্কেট প্রাইস, ঠিক আছে। হলো, এইবার আমি একটু এই দিকটাই করছি কারণ ওই দিকটা আমার নিচে জায়গা নেই বলে, তোমরা নিচে করবে, তোমরা নিচের দিকে করবে, আমি এই দিকটাই করছি, ঠিক আছে। তাহলে প্রথমে ভোগ উদ্বৃত্ত কত হবে, আমি কনজিউমার সারপ্লাস লিখলাম, সিএস মানে কনজিউমার সারপ্লাস, তোমরা ভোগ উদ্বৃত্ত লিখবে। তোমাদের এতটা হলে বলবে, তারপরে এই দিকটা আমি শুরু করব। দেখো এইবার আমি সিএস লিখেছি, তোমরা কি লিখবে, ভোগ উদ্বৃত্ত লিখে নাও। ভোগ উদ্বৃত্ত তোমরা নিচে করছো, ভোগ উদ্বৃত্ত ইকুয়াল টু কি হচ্ছে, ওডি মাইনাস ওপি ইজ ইকুয়াল টু পিডি। এই পরিমাণটা হচ্ছে ভোগ উদ্বৃত্ত। সেম ভাবে আমরা ধরো এইরকম নিলাম, এটা ধরো Q1, এটা Q1, Q1 এ ধরো এটা ধরো সি ই। যখন Q1 পরিমাণ কিনছে, যখন Q1 পরিমাণ কিনবে তখন কতটা হবে, তখন ভোগ উদ্বৃত্ত কতটা হবে, সবাই লিখে বলবে, সবাই লিখে বলবে। Q1 পরিমাণ যখন কিনছে তখন ভোগ উদ্বৃত্ত কতটা হবে, এইটা তো তার চাহিদা রেখা, এইটা তো তার চাহিদা রেখা, তার মানে এই বিন্দুতে সে দাম দিতে রাজি, এই বিন্দুতে সে দাম দিতে রাজি, আর তাকে দিতে হচ্ছে কতটা, এতটা। সে রাজি হচ্ছে সিই পরিমাণ, এই সি Q1 পরিমাণ, আর তাকে দিতে হচ্ছে কত, Q1E পরিমাণ। তাহলে এক্সট্রা কত টাকা তার কাছে থাকছে, সিই পরিমাণটা নিজের কাছে থেকে যাচ্ছে। তাহলে সিই পরিমাণটা হচ্ছে তার ভোগ উদ্বৃত্ত। সবার কাছে ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এরকম করতে করতে যদি ও এম পরিমাণে চলে যাই, ও এম পরিমাণে গেলে ভোগ উদ্বৃত্ত কত হচ্ছে, এই যে দাম রেখা আর এই রেখাটা একটা জায়গাতে কি করেছে, ইন্টারসেক্ট করেছে বা ছেদ করেছে। এখানে আমাদের দাম আর
কি বলে ডিমান্ড রেখা যেহেতু ইন্টারসেক্ট করছে, তার মানে এখানে বাজার দাম আর চাহিদা দাম দুটোই কি হচ্ছে এম পরিমাণ। এই জায়গাতে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, তাহলে আমাদের ভোগ উদ্বৃত্ত কত হবে? 0। ঠিক আছে, যদি আমরা একটু এদিকে এগিয়ে যাই, ধরো এটা এন, এইবার মানে আমরা যারা গরিব লোক, জিনিসটা দেখে মনে হচ্ছে জিনিসটার দাম 300 টাকা, গিয়ে দেখলাম 500 টাকা, সেক্ষেত্রে ভোগ উদ্বৃত্ত কি হয়ে যাবে? নেগেটিভ। এই পোর্শনে চলে আসবে নেগেটিভ। তো আমরা নেগেটিভ পর্যন্ত পৌঁছাবো না, আমাদের এইটুকুই যথেষ্ট। তাই বইতে দেখবে এইটুকু ছবি দিয়েছে, ওই পার্টটা দেয়নি। আমি তবুও বোঝানোর জন্য এদিকটা মাইনাসটা দেখালাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। তাহলে টোটাল পেমেন্ট, একটা দেখো টোটাল পেমেন্ট কত টাকা করছে। টোটাল পেমেন্ট হচ্ছে এখানে লেখো ক্রেতা মোট দাম দিতে রাজি। ক্রেতা মোট কতটা দাম দিতে রাজি? এই যে বাজার, সরি, দাম দিতে কতটা রাজি হচ্ছে, এইটা থেকে এইরকম ভাবে গিয়ে এই এতটা, ও ডি এ এম, এই ক্ষেত্রের ক্ষেত্রফল। আর তাকে কতটা দিতে হচ্ছে? ক্রেতাকে দিতে হচ্ছে ও পি এম, ও পি এ এম, নিচের পোর্শনটা দিতে হচ্ছে। তাহলে এখান থেকে সিএস কনজিউমার সারপ্লাস বের হচ্ছে কি, আমরা কি করব, এই পুরোটা থেকে এটা মাইনাস করে দেব, ও ডি এ এম মাইনাস ও পি এ এম ইজিক্যাল টু এই পুরোটা, এই পুরোটা মাইনাস নিচের পোর্শনটা। দেখো এই যে একটা ক্ষেত্র, এটা হচ্ছে ট্রাপিজিয়ামের মতো হয়েছে, ভালো করে দেখো, আমি এখানে আরেকটা এঁকে দেখাচ্ছি। এরকম একটা ক্ষেত্র হয়েছে, এই পুরোটা থেকে আমরা নিচের পোর্শনটাকে কি করছি, উড়িয়ে দিচ্ছি। নিচের পোর্শনটা উড়িয়ে দিলে তাহলে থাকবে কি, ওপরে ত্রিভুজটা থাকবে, তাই তো? এই এই ট্রাপিজিয়াম থেকে আমরা যদি নিচেরটা বাদ দিয়ে দিই তাহলে থাকবে উপরেরটা। তাহলে উপরেরটার যে ক্ষেত্রফল, উপরেরটার ক্ষেত্রফল আমার কি আসছে, পিডিএ। পিডি এর ক্ষেত্রফলটা হচ্ছে মোট ভোগ উদ্বৃত্ত। সবাই বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? চলো আমি তোমাদেরকে, যাদের কাছে বই আছে তারা বই থেকে পড়ো, যাদের কাছে বই নেই আমি তোমাদেরকে ছবি পাঠাচ্ছি, পড়ো। পড়ার পর আমাকে জানাবে কোন জায়গাটাতে, কোন লেখাটাতে বুঝতে অসুবিধা হলো। ঠিক আছে, আমি তোমাদের ভোগকারীর উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস পুরোটা পড়ালাম, আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে বলবে। আর আমার পড়ানো ভালো লাগলে, আমার কাছে অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও তোমরা যেটা করতে পারো, আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ভিজিট করতে পারো। আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ।